তো গাইস, আবার একটা মজার ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগে আমরা দেখতে চলেছি পেহেলগামে যাত্রা। আমরা শ্রীনগর থেকে পেহেলগামে যাব গাড়ি করে। কি কি করব ওখানে পেহেলগামে গিয়ে, তো এসব কিছু আমি এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো বেশি দেরি না করে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আগের ভিডিওটা না দেখা থাকলে সেটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমার ভিডিওটা স্টার্ট করছি, কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে আমি রয়েছি এই ডাল লেকের হাউস বোটে, আর আমি আজকে যেতে চলেছি পেহেলগামে। আর আমি আপনাদেরকে এখনকার ভিউ দেখাচ্ছি আমাদের হাউস বোট থেকে। এই দেখুন, ওইদিকে প্রচুর হাউস বোট রয়েছে, শিকারা ওইদিকে রয়েছে, এদিকেও কয়েকটা চলছে, এদিকে একটা নৌকা চলছে, শিকারা রয়েছে ওই দিকটা রয়েছে এখন আপাতত। আর আমাদের গাড়িও চলে এসছে, ওই যে গাড়ি আমাদের, আমাদের ডাল লেক, এখান দিয়ে নামারও জায়গা রয়েছে। এখানে একটা শিকারা রয়েছে, আর এই যে সুন্দর একটি ভিউ, পিছনে পাহাড় সেই লাগছে। তো আমি এবার এখান থেকে এখানে চলে এসেছি, আর আপনাদের ভিউ দেখাচ্ছি। ওই যে ওখানে একটা নৌকা, দেখে শিকারা আর একটা পাখি দেখতে পাচ্ছেন। এই যে পাখি, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে পাখিটা, এই পাখিগুলো এখানে খুব দেখা যাচ্ছে। আর দেখুন, ওই দেখুন পাখি উঠছে, কত সুন্দর, সেই লাগছে, মিলেমিশে একদম সেই লাগছে। এখন বাজে 8:30, আর আমাদের এই যে চা চলে এসছে, এখন আমরা এটা খেয়ে নিব, তারপরে আমরা রওনা দিব পেহেলগামের উদ্দেশ্যে। যদিও আমাদের টাইম ছিল 8টা, আর আমাদের গাড়িও চলে এসছে। এখন বাজে হলো 8:50, আর আমাদের শিকারা চলে এসছে। আর এখন আমাদের বেরোনোর টাইম, যেখানে নৌকা একটা, আর এই যে আমাদের শিকারা লাগেজ উঠানো হয়ে গিয়েছে। এই শিকারা করে আমরা ওইখানে যাব। এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। তো আমার এখন শিকারে ওঠার পালা, আর আমি উঠেও গিয়েছি। এই যে এখন এখানে দেখুন একটা শিকারা যাচ্ছে, শিকারে উঠে গেছে, আর আমরা এখন যাবো ওই পারে। ওখান থেকে আমাদের গাড়ি আছে, ওখান থেকে আমরা আবার রওনা দেবো পেহেলগামের উদ্দেশ্যে। তো আমরা এখন শিকারা থেকে নেমে গেলাম, আর আমরা রোডের পাশে চলে এসেছি, আর আমাদের পাশেই গাড়ি রয়েছে। শিকারা রাইড হয়ে গেল, আর আমরা এই যে আমাদের গাড়ি, এবার আমরা উঠে যাবো। লাগেজগুলা মানে উঠে নিয়ে আমরা রওনা দিব পেহেলগামের উদ্দেশ্যে। আর এখানে দেখুন কত শিকারা। তো এখানে আমাদের লাগেজ প্যাক করা হচ্ছে। এবারের মতো ডাল লেক এবং শ্রীনগরকে টাটা করে দিলেই পরের বার নিশ্চয়ই আসবো কাশ্মীর। তো আমরা কিন্তু শ্রীনগর থেকে বেরিয়ে গিয়েছি, আর আমরা যেই রোড দিয়ে চলছি, রোডটা কিন্তু সেই একদম সেই। তো এখন গাইস আমরা এখন রয়েছি নাচনাতে, আর এখানকার ভিউ দেখুন কতটা সুন্দর।
আমরা নাগবাজার পার করে এসে এখন একটা রিসর্টের সামনে দাঁড়িয়েছি। এই যে এই রিসর্টের সামনে দাঁড়িয়েছি, এখানে আমরা ব্রেকফাস্ট করবো এখন। তো কি কি করব সেটা আপনার দেখাচ্ছি। আর এই যে এরকম এই জায়গাটা, আর পাশেই রোড। এখান থেকে যাচ্ছিলাম তখন চোখে পড়লো, আর এখানেই দাঁড়িয়ে পড়লাম, এখানে খেয়ে নিই আমরা ব্রেকফাস্ট। তো এখানকার আপনাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই, আর দেখুন কত কি রয়েছে। আর আমরা এখান থেকে অর্ডার করে দিলাম ব্ল্যাক টি আর হাক্কা নুডলস। তো এখানে আমাদের চা চলে আসছে, 3টা ব্ল্যাক টি আর একটা হোয়াইট টি। আর এটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো হাক্কা নুডলস। তো আমরা ওখানে খেতে নিয়েই বেরিয়ে গিয়েছি পেহেলগামের উদ্দেশ্যে। আর আমার ডান পাশে রয়েছে একটি নদী। তো এগুলো যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো সব আপেল গাছ। তো দেখুন আমরা কত সুন্দর একটা প্রকৃতির ভিউ দেখতে দেখতে আমাদের গন্তব্যে পৌঁছে যাব, আর আপনাদেরকেও সেই ভিউগুলা দেখাবো এই ভ্লগের মাধ্যমে। তো আপনাদের বলা হয়েছিল না, পেহেলগামের আর একটা নাম দ্য ভ্যালি অফ শেফার্ডস। তো গাইস, এখান থেকে কিন্তু পেহেলগাম আর মাত্র 12 কিলোমিটার। আর এখানকার ভিউটা দেখুন, এই যে পাশে দেখুন গাইস, এখান থেকে পেহেলগাম আর মাত্র 3 কিলোমিটার। আর পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা পেহেলগামের নদী। পাশে রয়েছে নদীটা, এই যে নদীটা, আর সামনে কতটা সুন্দর জায়গা। এই রোড দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন অমরনাথ, আর পাশেই সেই নদী। তো আমরা পেহেলগামে চলে এসেছি, আর এটা হলো পার্কিং এরিয়া। আর ওই সাইড দিয়ে ঘোড়াতে উঠতে হয়। পৌঁছে গিয়েছি পেহেলগামে, আর এই হলো আমাদের গাড়ি। আর আমরা ওখান থেকে ঘোড়া ঘুরবো আর উপরে যাব। আর ভিউটা দেখুন কতটা সুন্দর, ওখানে বরফে ঢাকা পাহাড়, এই সাইডটাও। তো এগুলো হলো ভিউ পয়েন্টস, এগুলো ঘোরা করে যেতে হয়, আর প্রাইসও লেখা রয়েছে ওখানে। আমরা প্রথম 3টা আর কানিমাল্লা ভ্যালি যাব। তো দেখাচ্ছি, আমরা ঘোড়া করে যাব। তো এখানে দেখুন কত ঘোড়া, এখান থেকে আমরা উঠবে। আমরা এখন ঘোড়াতে উঠে গিয়েছি, এই যে ঘোড়া। আর এই যে ঘোড়া, আমরা এখন ঘোড়া চালু হয়ে গেছে, মানে দেখুন চলছে এখন ঘোড়া, এই যে। আর এখানে কিন্তু প্রচুর ঘোড়া রয়েছে, প্রচুর ঘোড়া। আপনারা যখনই আসবেন তখনই পেয়ে যাবেন ঘোড়া, কোনো চিন্তা হবে না, এখানে সব সময় থাকে ঘোড়া। এই জায়গাটার নাম হলো ডাবরিয়ান হান্টিং প্লেস, এই যে জায়গাটা। আর এই যে আমাদের ঘোড়া, আর এই যে। আর আমরা একটা খরগোশ নিয়ে ছবি তুললাম। তো এখানে কাশ্মীরের রাজা হরিণ সিং ডিয়ার হান্টিং করতে এসেছিল। আর এখানে কিন্তু হরিণও দেখা যায় উপরে। দেখতে পাচ্ছেন এটা কাশ্মীর ভ্যালি, আর নিচে কিন্তু নদী বয়ে চলেছে। এই যে কাশ্মীর ভ্যালি, এটা এটা হলো লাস্ট ভিলেজ। আর ওর পাশে আছে
শ্রীনগর। গাইস আমরা এখন রয়েছি কালিমুল্লাতে, আর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিউটা দেখুন। এই যে ভিউটা দেখুন কতটা সুন্দর, এই যে দেখুন কালিমুল্লা। আর আমরা এখন আবার স্টার্ট করলাম। এই যে তো এখন আমরা পৌঁছে গেছি বাইসারান মিনি সুইজারল্যান্ড। আর এখানে দেখুন কত ঘোড়া, মানে এখানে প্রচুর ঘোড়া, এই জায়গাটা তো বেশি করে ঘোড়া রয়েছে। কিন্তু আমরা পৌঁছে গিয়েছি বাইসারান মিনি সুইজারল্যান্ড। আর এখানে দেখুন প্রচুর ঘোড়া, প্রচুর ঘোড়া। আর আমাদের ঘোড়া এই যেখানে, আর এই দিকটা হলে মিনি সুইজারল্যান্ড। আচ্ছা 20 মিনিটের বেশি থাকতে না করুন। দেখুন টিকিটের প্রাইস লেখা রয়েছে, অ্যাডাল্ট 30 আর চিলড্রেন 15। তো এই যে বাইসারান এটাকেই বলে মিনি সুইজারল্যান্ড। আমরা কিন্তু ভিতরে ঢুকে গিয়েছি 30 টাকার টিকিট দিয়ে। আর এই দেখুন কতটা সুন্দর এই পাহাড়টা। আর এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটি মানে হচ্ছে, এই দেখুন কতটা সুন্দর। সত্যি এটার নাম মিনি সুইজারল্যান্ড বলে, এমনি বলেন এটা সত্যি। কতটা সুন্দর, সত্যি এটার নাম সুইজারল্যান্ড বলে কেন। জিপ লাইনের টিকিট কেটে নিলাম, যা পার পার্সন, যেটা পার পার্সন হয় 350। আর যদি সেলফি স্টিক নিয়ে হয় তাহলে ওটার দাম 400 পার পার্সন। আর খানদেশ জিপ লাইন স্টার্ট হয় ওই সাইডে গিয়ে শেষ হয়। এখানে দেখুন লাইন পড়ে গিয়েছে। তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি পুরো, এখন আমরা জিপ লাইনের জন্য উঠবো। মোবাইল করকে যানা। আমাদের মিনি সুইজারল্যান্ড এবং জিপ লাইন ঘোরা হয়ে গেল। আর এখন আমরা আবার ঘোরা করে যাব ওই নিচে। এই যে আবার এখানে প্রচুর ঘোড়া। তো আমরা সেই উপর থেকে ঘোড়া করে নেমে গিয়েছি, আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। তো এটা হলো একটা সেলফি পয়েন্ট, এখানকার ভিউটাও সেই। তো গাইস আমরা এখন চলে এসেছি ওয়ানি হোটেলে, যেখানে আমরা থাকবো। পেহেলগামের ওয়ানি হোটেল, এখানে আমরা থাকবো আজকে। আর ভিতরে দেখুন এই জায়গাটা, আমরা কোথায় থাকি, কোন রুমে থাকি দেখাচ্ছি আপনাদেরকে। রুমটা কেমন দেখাচ্ছে আপনাদেরকে। হলো আমাদের রুম, আপনাদের দেখাচ্ছি। এই যে রুম আমাদের, এই যে টিভি রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়াশরুম, মিরর, একটা ওয়ার্ড্রপ আছে। এখানে আপনাদের দেখিয়ে দিলাম আমাদের এই রুম। আমাদের রুম হলো এইটা, দেখা দিলাম। আর এখন আমরা খাবো। আমরা এখনও লাঞ্চ করিনি, এখন বাজে হলো 5টা 50, মানে 6টা বাজতে আর 10 মিনিট বাকি। আর এখানেই একটা খাওয়ার জন্য হোটেল রয়েছে, এখানে খাবো আমরা। এখানকার টেম্পারেচার কিন্তু অনেকই রয়েছে, এখানে খুব ঠান্ডা এই জায়গাটা। আর পাশেই পাহাড় রয়েছে, এই যে পাহাড়ে ঘেরা এই হোটেলটি। গাইস ওখানে মানে আমাদের হোটেলে খাবার মিললো না, মানে চাল টাল মিললো না, তাই জন্য এখানে আমরা খাবো। এগুলা কোনো একটা হোটেলে খাবো আমরা। আমরা এই হোটেলে খাবো ডাল রুটি রেস্টুরেন্টে। তো
তো এটা হলো এই হোটেলের মেনু কার্ড। আর আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট থেকে একদম ডিনার অবধি সব কিছু রয়েছে এখানে। আর এই রেস্টুরেন্টটা একটু দূরে রয়েছে আমাদের হোটেল থেকে। আপনাদেরকে দেখে দিলাম ডাল রুটি রেস্টুরেন্টের মেনু কার্ড। আর এখানে দেখুন ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম, এটা ডিনার টাইম এটা। তো আর এখানে দেখুন সবই লেখা রয়েছে। আর আমরা কী খাবো আপনাদেরকে বলছি। আমাদের এখানে চলে এসলো যে ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা এগুলোতে খাবো। আর আসবে আমাদের ছোলে ভাটুরে আর কফি আসবে। আগে এটাতে খাওয়া স্টার্ট করি, তারপরে আসবে ছোলে ভাটুরে, তারপরে আসবে কফি। আচ্ছা, আমাদের চলে আসলো ছোলে ভাটুরে, যে এগুলোতে খাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন আমরা আবার ব্যাক করবো হোটেলে। আর হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হোটেলে খাবার কিন্তু ভালোই ছিল। আমরা একটু আগেই পৌঁছে গেছি হোটেলে। আর আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি রুমটা, কারণ আমরা লাইট জ্বালাতেই দেখতে পেলাম এত সুন্দর মানে ভিউ হয়ে গেল। আর দেখুন কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু একটা বিছানা গরম করার মেশিনও রয়েছে। তো গাইজ আজকের ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মানে কালকে আমরা যেতে চলেছি বেতাব ভ্যালি, আড়ু ভ্যালি, চন্দনওয়ারি, এগুলো জায়গায় যাব। তো পরের ভিডিওতে আপনারা এগুলাই দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, আর সকলকে শেয়ার করে দিতে ভুলবেন না। আর চ্যানেলে নিউ হয়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের জন্য এটুকুই।